কৃষ্ণা। হ্যাপি অন্নদা একাদশী। অন্নদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। এই একাদশীর মাহাত্ম্য কথা আলোচনা করব আজকে এই ভিডিওর মধ্যে। তারই সঙ্গে আলোচনা করব একাদশীর পর দিনের কি নিয়ম, পালনের কি নিয়ম থাকে, পালনের কি মন্ত্র, পালনের সময়সূচি কি, আর কিভাবে পালন করতে হয়, কি দিয়ে পালন করতে হয়। তো আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওর মধ্যে। সবাই সাথে থেকো আর প্লিজ পুরো ভিডিওটা দেখো। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গৌরাঙ্গী কৃপায় আমিও খুব ভালো আছি। তো হ্যাপি অন্নদা একাদশী। অন্নদা একাদশী আজকে তো ভারতবর্ষে আমরা সবাই জানি, আমি আগের ভিডিওতেই আলোচনা করেছি যে ভারতে এবার দুদিনই পড়েছে একাদশী, তাই না? তো আজকে যেমন পশ্চিমবঙ্গে আছে, তো আগামীকালকে দিল্লি, বৃন্দাবন কোথায় কোথায় পড়েছে সেটা তো আমি আগের ভিডিওতে লিস্ট দিয়ে দিয়েছি। তো যাদের আজকে পড়েছে তো তারা আশা করছি খুব ভক্তি সহকারে আজকে একাদশী ব্রত করছো, আর যাদের কালকে তারাও করবে, তাই না? কারণ একাদশী ব্রত হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় তিথি, মাধব তিথি। তো এই সুযোগটা কিন্তু কেউ হাতছাড়া করো না প্লিজ। যারা কিছু খেয়ে নিয়েছো বা ভাবছো যে একাদশী করবো কি করবো না, তো আমার রিকোয়েস্ট তোমরা দয়া করে একাদশী ব্রতটা করো, নিজেও করো, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করো এই ব্রত করার জন্য প্লিজ। তো আজকে পঞ্চশস্য থেকে অন্তত এক হাত আমাদের দূরে থাকতে হবে, খুব সাবধান। ভুলেও যেন আমরা অন্য খাবারের সাথে পঞ্চশস্য যাতে আমাদের ভিতরে না চলে যায়, ঠিক আছে? খুব সাবধানে আজকে যে প্রসাদগুলো তোমরা গ্রহণ করবে অবশ্যই আলাদা রাখবে, পঞ্চশস্য যাতে কোনো রকম টাচই না থাকে, ঠিক আছে? এটা সব থেকে ভালো হয় কি বলো তো, আগের দিন কিচেনটা ভালো করে পরিষ্কার করে রাখলে খুব ভালো হয়। কারণ আটার গুঁড়ো, ময়দার গুঁড়ো এগুলো তো দেখা যায় না সচরাচর, অজান্তেই দেখা গেলো কিছু খাচ্ছে ওটার মধ্যে আটার গুঁড়ো পড়ে গেল, তো এগুলো অপরাধ হয়ে যাবে, তাই না? কারণ পঞ্চশস্য একটু গেলেও আমাদের ভিতরে নানা রকম যে বড় বড় অপরাধ রয়েছে সেইগুলোর পাপ আমাদের ঘাড়ে চলে আসে। তো খুব সাবধান, একটু সাবধানে আজকে খাওয়া দাওয়া করবে, চলবে। আর আজকে অধিক অধিক হরিনাম জপ করবে, ঠিক আছে? তুলসী মহারানী পরিক্রমা করবে, তুলসী আরতি করবে, তুলসী জল দান করবে, ঠিক আছে? তুলসী মহারানীকে প্রণাম করবে। ভগবান রাধা মাধবের চরণে, মানে মাধবের চরণে তুলসী পুষ্প অর্পণ করবে, রাধারানীর চরণে পুষ্প অর্পণ করবে, ভগবানের জন্য সুন্দর করে মালা গাঁথবে। ভগবানের মুখনিষিদ্ধ ভগবদ গীতা, মুখনিষিদ্ধ বাণী যে ভগবদ গীতা যথাযথ সেটা পাঠ করবে। চেষ্টা করবে আজকে সারাটা দিন নিজেকে বেশি বেশি সময় ভগবানের সেবায় নিয়োজিত করার, কেমন? তো চলো এখন আর কথা না বাড়িয়ে আমরা সবাই একসঙ্গে একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ করি। কারণ একাদশী করার কি নিয়ম সেটা তো আমি গত ভিডিওতেই আলোচনা করেছি, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, ঠিক আছে? তো চলো একাদশী ব্রত মাহাত্ম্য কথা গত ভিডিওতে আমি পাঠ করেছি, কিন্তু আমি পাঠ করেছিলাম, তোমরা শুনেছিলে। আজকে আমরা স্ক্রিনে দিয়ে দেবো আর একসঙ্গে পাঠ করবো, কেমন? তো চলো। একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্ব পাপ বিনাশিনী। যিনি শ্রী হরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্ব পাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র ও কর রূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন,
হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্রও জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুভিবাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরিচরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। হরি বল। হরে কৃষ্ণ বল। তো এই ছিল অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন আলোচনা করব একাদশীর পর দিন আমরা কিভাবে পালন করব। তো একাদশীর পর দিনকে বলা হয় দ্বাদশী। দ্বাদশীর দিন সেম একাদশীর মতোই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবে। একদম সূর্য উদয়ের আগে উঠে পড়বে ঘুম থেকে। উঠে নিকটবর্তী যে কোনো পবিত্র নদীতে স্নান করবে। আর সেটা যদি সম্ভব না হয় নিজের বাড়িতে নিজের স্নানাগারে 3 বার গঙ্গা 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 3 বার গঙ্গা গঙ্গা বলে তোমরা গঙ্গা স্নান করে নেবে। তারপরে দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করবে, ভগবানের সুন্দর করে মঙ্গল আরতি করবে, তারপর ভোগ নিবেদন করবে। কি ভোগ নিবেদন করবে? যেগুলো আমরা একাদশীর দিন গ্রহণ করি না, পঞ্চশস্য, যে কোনো একটা পঞ্চশস্য দিয়ে তোমরা ভগবানকে ভোগ নিবেদন করতে পারো। চিড়ে, মুড়ি বা রাইস, ডাল কিছু একটা রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবে, ঠিক আছে? আর ভোগ নিবেদন করে রেখে দিলে তারপরে তুলসী আরতি করলে, তুলসী পরিক্রমা করলে, তুলসী জল দান করলে, তারপর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা টাইমটা দেখে নেবে। টাইমটা আমি তো বলি তোমরা আগের দিনই দেখে নেবে, একাদশীর দিনই টাইমটা নোট করে রাখবে। কারণ কখনো কখনো হয় যে মঙ্গল আরতি শেষ করার সাথে সাথেই পালনের সময় হয়ে যায়। তো দেখা গেলো এদিকে পুজো করছে, ওদিকে পালনের টাইম পার হয়ে গেল। তো সেই ক্ষেত্রে পালনটা তো খুব মোস্ট ইম্পর্টেন্ট একাদশীর মধ্যে। কারণ একাদশীর পরদিন পালনটা যদি আমরা টাইমের মধ্যে না করি, সঠিক নিয়ম মেনে না করি, তাহলে একাদশীর সমস্ত ফলটা আমরা পাই না। তো ঠিক আছে, তোমরা আগের দিন নোট করে রাখবে যে তোমরা যে রাজ্যে থাকছো সেখানকার পালনের সময়সূচিটা কি। সময়সূচি আমি এই ভিডিও লাস্টে দিয়ে দেবো, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে? তো সেই টাইমটা আগে দেখে নেবে। যদি বেশি টাইম থাকে তাহলে ভগবানের জন্য ডাল, রাইস যা যা রান্না করবে, বিভিন্ন সবজি, ওইগুলো রান্না করে ভোগ লাগাতে পারো। আর যদি টাইম শর্ট থাকে, অনেক সময় 10 মিনিটের মতো টাইম থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা আগের দিনই চিড়া, মুড়ি, লাড্ডু কিছু এনে রেখে দেবে, সেটা ভগবানকে ভোগ লাগিয়ে সেটা দিয়ে পালন করতে পারো, ঠিক আছে? এইভাবে পালন করে নেবে। পালনের মন্ত্র রয়েছে, সেটাও আমি দিয়ে দেবো স্ক্রিনে। কারণ আগের ভিডিওতে আমি বলতাম, কিন্তু অনেকে কমেন্ট করেছে মাতাজি স্ক্রিনে দিয়ে দিলে পড়ে পড়ে আমরা করতে পারবো, সুবিধা হয়। তো অবশ্যই আমি স্ক্রিনেই দিয়ে দেবো পালন করার মন্ত্র, প্রসাদ গ্রহণের মন্ত্র আর পালনের সময়সূচি, ঠিক আছে? সেটাই ভিডিও লাস্টের দিকে দেবো। তো যাই হোক, তো এইভাবে পালন করবে। আর যদি পুরীর কথা বলি, সেটা হচ্ছে সবথেকে সহজ উপায়। পুরী থেকে যে চালটা মহাপ্রসাদটা পাওয়া যায় সেটা এনে তোমরা রাখতে পারো। কারণ পুরী তো আমরা সবাই যাই, তাই না? এক না একবার নিশ্চয়ই সবাই গেছে। কারা কারা যাওনি অবশ্যই জানিয়ে কমেন্ট করে, ঠিক আছে? আশা করছি সবাই গেছে পুরী জগন্নাথের শ্রীক্ষেত্র ধাম। তো যাই হোক, তো এইভাবে তোমরা পালনটা করবে। হাতে পঞ্চশস্য কিছু একটা নিয়ে টাইমের মধ্যে, ঠিক আছে? টাইমের মধ্যে নিয়ে তারপরে পালন মন্ত্র উচ্চারণ করে, মহাপ্রসাদের মন্ত্র উচ্চারণ করে, আর ভগবানের কাছে তার আগে প্রার্থনা করবে, ভগবান আমি নিজের নাম বলে আমি যে অমুক একাদশীটা করেছি সেই একাদশীর সমস্ত ফল তোমার চরণে অর্পণ করলাম। এটা করলে কি হয় বলো তো? আমাদেরই ভালো। কারণ একাদশী আমরা যে পুরো সঠিকভাবে করতে পারছি এটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। অজান্তেই হয়তো পঞ্চশস্য কোনো না কোনোভাবে চালের গুঁড়ো খেয়ে নিয়েছি, কোনো না কোনোভাবে আটা ময়দা চলে গেছে আমাদের ভিতরে, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের অপরাধ হয়ে যায়, ভালোর থেকে খারাপটাই আমরা বেশি করি। তো যাই হোক, তো ওইগুলোর অপরাধ তাহলে থাকে না, সব কিছু ভগবানের চরণে যদি আমরা নিবেদন করে দিই, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো। মনে হয় না যে কেউ বাঙালি এরকম আছে যে পুরী যায়নি বা যাবে না, তাই না? তো পুরী গেলে তোমরা
পুরীতে যে জগন্নাথের মহাপ্রসাদ পাওয়া যায়, বালিশ, লাল রঙের বালিশ থাকে, শুকনো মহাপ্রসাদ, চাল প্রসাদ থাকে, সেই প্রসাদটা তোমরা এনে রাখতে পারো। কেন বলো তো, দেখা গেলো তোমরা অফিসে যাচ্ছ বা অন্য কোনো কাজে যাচ্ছ, তো সেই ক্ষেত্রে বাসে কি ট্রেনে কি গাড়িতে তোমাদের পালনের সময় হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে অন্য কিছু দিয়ে পালন করাটা একটু অসুবিধা হয়। তো ওই জগন্নাথের যে মহা চাল প্রসাদটা আছে সেটা ক্যারি করতেও কোনো অসুবিধা হয় না। তোমরা পকেটে একটা কাগজে 2-3টে দানা নিয়ে পকেটে রেখে দিতে পারলে বা ব্যাগের এক কোনায় রেখে দিতে পারলে, টাইম যেই হয়ে গেল, বাসে রয়েছে, ট্রেনে রয়েছে, টাইম যেই হয়ে গেল, বের করে পালন মন্ত্রটা বলে পালনটা করে নিলে, ব্যাস পালন হয়ে গেল। তো সেক্ষেত্রে এটা কার্যকরী হয়, তাই না? তো তোমরা এটা এনে রাখতে পারো। পুরী যদি যাওয়া, যারা এনেছো তারা তো এনেছো, খুবই ভালো। আমাদের বাড়িতেই যেমন যেই যাক না কেন পুরী, আমরা আগে ওটাই আনাই, যে ওটা এনে দিই। আমরা গেছি, আমি তো একবারই গেছি, বেশি যাওয়া হয়নি আমার। তো আমার বাড়ির থেকে গেছে ওরা 2-3বার গেছে। আবার মনে হয় সামনে পরিক্রমা আছে, পুরীর শ্রীক্ষেত্র পরিক্রমা, তো সেটার জন্য রেজিস্ট্রেশন করতে হচ্ছে মায়াপুরে। তো তোমরাও যদি যেতে চাও, এখানে মায়াপুরে রেজিস্ট্রেশন হয়, ওটা করে নিতে পারো, গিয়ে পুরী ঘুরে আসতে পারো। ভক্তদের সঙ্গে ধাম দর্শন করার আলাদাই মাহাত্ম্য রয়েছে, তাই না? তো তোমরাও সেটা করতে পারো। মায়াপুর থেকে বছরে 2-3টে এরকম ট্যুর হয়, ভক্ত সঙ্গে ধাম দর্শন, পুরী, বৃন্দাবন, বিভিন্ন জায়গায় যেগুলো ধাম রয়েছে। তো যাই হোক, তো তোমরা সেটা নিতে পারো, দিয়ে ওটা দিয়ে পালন করতে পারো, ঠিক আছে? কিন্তু একাদশী ব্রত অবশ্যই করো। তো যারা এখনও পঞ্চশস্য কিছু খাওনি বা খেয়েও ফেলেছো, ভাবছো যা আমি তো ভুলে চা বিস্কুট খেয়ে নিলাম, আজকে তো একাদশী ছিল, তো তাদের ক্ষেত্রে বলছি, তোমরা যা খেয়েছো ঠিক আছে ভুলে, কিন্তু মনে পড়ার পর প্লিজ আর কিছু পঞ্চশস্য খেও না, কেমন? একাদশী তারপর থেকে করা শুরু করে দাও। ভুলে যেটা খেয়েছো ওটা কিছু করার নেই, খেয়ে ফেলেছো, কিন্তু আর জেনে শুনে যদি আরও খাও, তা পাপের সংখ্যা তো বেড়েই যাবে। তো খুব সাবধান, আজকে দিনটা বেশিরভাগ ভক্তিপরায়ণ হয়ে থাকবে। আর যাদের কালকে একাদশী, তারাও দয়া করে ভালোভাবে একাদশীটা পালন করবে। তো ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। আর আমি লাস্টে পালন মন্ত্র, প্রসাদ গ্রহণের মন্ত্র আর পালনের সময়সূচিটা লাস্টে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। আসছি তাহলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবে। হরি বল। একাদশীর পালন মন্ত্র। অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। তারপর হচ্ছে প্রসাদ সেবনের মন্ত্র। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নৈব জায়তে। শরীর অবিদ্যা জাল জরেন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে। তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুধর্মতী, তাকে যেত কঠিন সংসার। কৃষ্ণ বড় দয়াময়, করিবার জিহ্বা যায় সপ্রসাদ অন্ন দিলা ভাই, সেই অন্নামৃতপর রাধা কৃষ্ণ গুণাগ। প্রেমে ডাকো শ্রী চৈতন্য নিতাই জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসতি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।